স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষিত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল আধুনিক শিক্ষা ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা এবং মেশিন লার্নিং এর ক্রমবর্ধমান গুরুত্ব। বিশেষজ্ঞরা তাদের বক্তব্যে বলেন, ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এআই একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে এবং শিক্ষক সমাজকে এই প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত প্রয়োজন। কর্মসূচিতে এআই কিভাবে শিক্ষাদান পদ্ধতিকে আরো সহজ ও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মেশিন লার্নিং এর ব্যবহারিক দিক ও বাস্তব জীবনে তার প্রয়োগ সম্পর্কে আলোকপাতও করা হয়। অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকারা এই ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের মধ্যে প্রযুক্তি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। স্বামী বিবেকানন্দ কলেজে এর আগেও এআই নিয়ে প্রোগ্রাম হয়েছিল বিভিন্ন স্কুলে হেডমাস্টার ও হেডমিস্ট্রেসের। বাকি বেশ কিছু এই জেলার দক্ষিণ চব্বিশ স্কুলের যে এআই নিয়ে আজকের হেডমাস্টারদের যে প্রোগ্রামটা হচ্ছে, মূলত এরা কতটা কীভাবে নিচ্ছে এবং তারা কীভাবে ছাত্রছাত্রীদের বোঝাবে, এটা মানে মানে কী বুঝছেন আপনারা? হ্যাঁ, আমাদের এসবিআইএসটি থেকে আমাদের এই প্রোগ্রামটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আজকাল এআই তো সবাই শুনেছে, কিন্তু কি করে একটা স্কুলে এআই মানে ইউজ করবেন, সেটা টিচার হোক, স্টুডেন্ট হোক বা অ্যাডমিনিস্ট্রেশন সাইডে হোক, এবং সেটা তাদের কতটা উপকার করতে পারে এবং কোন এআই টুল ইউজ করলে কি লাভ, তার জন্য কখন কোনটা ইউজ করা বেটার। তো আমরা সেই নিয়ে একটা ফার্স্ট লেভেলের অ্যাওয়ারনেস সেশন এটাকে আমরা হিসেবে দিচ্ছি। এরপরে আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমরা স্কুলের লেভেলে গিয়ে আমরা স্টুডেন্টদের সাথে আমরা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং একটা হ্যাকাথনও করার প্ল্যান আছে আমাদের, যখন আমরা যেখানে এই স্টুডেন্টরা আমাদের এখানে এসে কম্পিটিশানে পার্ট নেবে এবং এআই নিয়ে বিভিন্ন প্রজেক্ট বা প্রোগ্রাম করবে। আজকে যে দেখবেন যে সমস্ত হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের যারা রয়েছে, তারা এটা কতটা নিচ্ছে কি মনে হচ্ছে না? না, আমাদের রেসপন্স খুবই ভালো। মানে আমরা একটা খুবই শর্ট নোটিসে এই প্রোগ্রামটা করেছি, তো প্রায় 40-এর ওপরে স্কুল আজকে জয়েন করেছে। অ্যান্ড তাদের থেকে আমরা এখনও অবধি জাস্ট প্রোগ্রামটা হাফওয়েই হয়েছে, কিন্তু তার মধ্যে আমরা যে ফিডব্যাক পাচ্ছি যে তারা এখনও অবধি খুবই উপকৃত হয়েছেন এবং আমাদের প্ল্যান আছে যে এই জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এরপরে আমাদের সেকেন্ড পার্টটা রয়েছে, যেখানে আমরা আরও কী করে এআই দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশান বানানো যায় সেই জিনিসগুলো ওনাদের সাথে শেয়ার করব। আজকের আপনি এসেছেন যাদবপুর হাই স্কুল থেকে। সেখানে স্কুলের আমরা যে সমস্ত সমস্যাগুলো নিয়ে সেখানে এআই নিয়ে আজকে বিবেকানন্দ কলেজে এসেছেন, সেখানে আর কী বুঝছেন, মানে এই এআই নিয়ে কীভাবে আপনার স্কুলে কী কাজ করবে, কীভাবে কী বুঝছেন আপনি যে এখানে শুনছেন, কী বলছেন? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো আজকের দিনে খুব পরিচিত একটা টার্ম। যদিও জিনিসটাকে যে আজকের থেকে কাজে লাগানো হচ্ছে ব্যাপারটা নয়, বহু আগে থেকে যেটা একটা সাবমিসিভ ওয়েতে কাজে লাগানো হচ্ছিল। এখন সমস্যাটা আমাদের ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সরকারি স্কুলগুলোর বেশ কিছু সমস্যা রয়েছে, স্টাফ ডেফিসিয়েন্সি রয়েছে, ছাত্রদের অ্যাটেন্ডেন্স রেগুলারিটি মেনটেন করা, বিভিন্ন বিশেষ করে আমাদের যে সমস্যা যে স্টাফ ডেফিসিয়েন্সির কারণে পোর্টাল চলে, সরকারি যে অসংখ্য পোর্টাল চলে, এই পোর্টালগুলো খুব একটা ভালো কাজ আমরা পাই না। দিনের বেলা পোর্টালগুলো ঠিকমতো চালানো বা যে সমস্ত ডেটাগুলো আমাদের খুব প্রয়োজনীয় সেটা যে খুব গুছিয়ে রাখা সবসময় সম্ভব হয় স্কিল পার্সন না থাকলে, সেটা একটু অসুবিধার। এখন আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, স্কুলগুলোতে নাইট গার্ড নেই, সুইপারও অ্যাপয়েন্টেড নয়, আমাদের নিজেদের তরফ থেকে একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হয়। তো এই ধরনের সুরক্ষার ক্ষেত্রে বা সুইপিংয়ের ক্ষেত্রে
এই মানে এআইকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, এইগুলো যদি আমরা কিছু জানতে পারি। আর একজন হেডমিস্ট্রেস হিসেবে আমি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে আমাদের কাজগুলোকে একটু সরলীকরণ করার। মানে আমরা তো অনেকগুলো ছাতার তলায় কাজ করি, বোর্ড, কাউন্সিল, ডিআই, সর্বশিক্ষা, এছাড়াও আজকাল বিভিন্নভাবে কোর্টের বিভিন্ন চিঠি, মানে অনেক রকম ব্যাপার আছে। তো এগুলোকে একটু সরলীকরণ করে এআই দিয়ে কোনোভাবে কোনো ছাতা একটা একটা যদি আমব্রেলা তলায় সমস্ত কিছুকে নোট ডাউন করে আনা যায়, এরকম কিছু ভাবা যায়। আপনাদের স্কুলে কি এইরকম কোনো যদি প্রোগ্রাম হয় এআই নিয়ে সমস্ত ছাত্রছাত্রী বা যারা ক্লাস করাবে যে টিচার তাদের নিয়ে যদি কোনো ট্রেনিং করা হয় সেরকম কিছু একটা করলে কি ভালো হয়? সবসময় তো এগুলো ভালোই, কিন্তু সমস্যা তো আমাদের কি বলুন তো, আমাদের যে ওয়ার্কিং ডেজগুলো রয়েছে ৩৬৫ দিনের মধ্যে ৬৫টি ছুটি এবং মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এক্সটেন্ডেড সামার হলিডেজ, এগুলো বাদ দিয়ে পঠন পাঠনের দিন ভীষণই এমনিতেই কম। ২০০ দিনের থেকেও সেটা নিচে নেমে যায়। তারপরে এই সমস্ত ওয়ার্কশপ করতে গেলে যত যে মানে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, এবং সবাইকে মানে ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে ইনভলভ করে যে প্রোগ্রামটা করা দরকার, সেইটা অ্যারেঞ্জ করাটা একটু কষ্টসাধ্য বটে, কিন্তু করলে সবসময়ই কিছু ভালো। মানে নতুন কিছুকে ইন্ট্রোডিউস করার জন্য যদি আমরা কিছু প্রোগ্রাম করি, সেটা তো সবসময়ই ভালো। যেটা একদম নিজেদের মতো করে পার্সোনালি বলবো যে একটা বড় ডিসরাপশন আসছে, মানে এই ঝড়টা যেটা আসছে, মানে কেউ কিন্তু এটা নিয়ে পরে কথা বলছে না, মানে কোনো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কেউ বলছে না, কিন্তু এটা এতটাই বড় একটা ঝড় যেটা এর আগের যতগুলো ডিসরাপশন এসছে তার সঙ্গে কোনো তুলনাই নেই। মানে আগেরগুলো যেমন ডিজিটাইজেশন বা কম্পিউটারাইজ প্রথম হয়েছিল, লোকে মনে করছিল জব চলে যাবে, কিন্তু জব যায়নি, বরং জব বেড়েছে। তার মানে এই নয় যে এআই আসার পর জব যাবে না, জব যাবে, কিন্তু নতুন জব ক্রিয়েট হবে। কিন্তু কোথায় কোথায় জব ক্রিয়েট হবে তার জন্য আমার কিছু হাইপোথিসিস আছে, কোথায় কোথায় হবে সেটা আমি ছোটো করে বলবো, যাতে মানে হতাশার আগে আগে আসার কথাটা বলি, তারপর মানে ওটা করার জন্য আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। মানে সেই ধরনের জবগুলো চলে যাবে যেগুলো মেনলি হোয়াইট কালার জব, মানে ব্লু কালার জব যেটা লেবার রিলেটেড, যেটা আইটিআই বা স্টুডেন্টরা করবে, তাদের জবটা হয়তো এখনই যাবে না, বা রাজমিস্ত্রি প্লাম্বারের জবটাও যাবে না। যে জবটা মেনলি যাবে কিন্তু ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স যারা করছে তাদেরই জবটা যাবে। কিন্তু জব গেলেই তাদের জব তৈরি হবে। জবটা কীরকমভাবে তৈরি হবে, ১৭০০ বা ১৮০০ সালের আগে যখন এই ইন্ডাস্ট্রি আসেনি, তখন কিন্তু বড় কোনো টিসিএস, সিটিএস, ইনফোসিস বা মাইক্রোসফট এরকম কোনো বড় কোম্পানি ছিল না। জেনারেল ইলেকট্রিক, জেনারেল মোটরস, টাটা মোটরস কোনোটাই ছিল না। তো লোকে কি খেত না, লোকে তো কাজ করতো, খেত কী করে করতো, প্রত্যেকেই নিজে নিজেই একটা বিজনেসম্যান ছিল, তারা নিজের নিজের মতো করেই কাজ করতো এবং নিজের নিজের করেই ইনকাম করতো। তো এখন যে অপরচুনিটিটা আসবে, প্রত্যেকের আবার নিজের নিজের মতো করে একজন করে কনসালটেন্ট তৈরি হয়ে যাওয়ার ক্ষমতা হবে। মানে আগে যেমন বিগ ফোর কনসালটেন্সির মধ্যে সবাই কেপিএমজি, প্রাইস ওয়াটার হাউস, এদেরই সবাই নাম বলে, ডেল, এদের কথা বলে। কিন্তু এখন যেটা হবে, ওদের কাছে যতটা নলেজ আছে, আর্নেস্ট এন্ড ইয়ং, আমাদের কাছে ততটাই নলেজ আছে। মানে আমরা যে কাউকে একই রকম কনসালটেন্সি দিতে পারি, যদি আমরা প্যাশনেট হই, আমরাও যদি স্বপ্ন দেখি যে আমরাও ওদের লেভেলেই ভাবতে পারি। আমার খালি ভাবতে হবে যে আমি কারোর চেয়ে পিছিয়ে নেই, আমি আমার কাছে সেম নলেজ ব্যাংক আছে। ও আলটিমেটলি ক্লডকে জিজ্ঞাসা করবে, চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করবে, এবং চ্যাটজিপিটি বা ক্লড যে বানিয়েছে সেও কিন্তু জানে না ভিতরে এক্স্যাক্টলি কী প্রসেস হচ্ছে। যেটা সন্দীপ বললো, ওই রিএনফোর্সমেন্ট লার্নিং যেটা বললো, এখানে যারা কম্পিউটার সায়েন্স টিচার আছেন, এখানে সবাই আছেন, কিছু হেডমাস্টার আছেন, প্রিন্সিপাল আছেন, আবার কম্পিউটার সায়েন্স টিচারও আছেন, আমি যতদূর জানি। তো তারা হয়তো এটা একটু ভালো বুঝবে যে মানে ওই যে ব্ল্যাক বক্সের মধ্যে কী প্রসেস হচ্ছে এক্স্যাক্টলি, সেটা কিন্তু জিওফ্রে হিন্টন, যে মানে নোবেল প্রাইজ পেল, ফার্স্ট যে ট্রান্সফর্মার মডেলটা বার করেছিল, সেও জানে না। সেও বলছে মানে আমরা নর্মালি যখন কুয়াশা থাকে না, সামনে ১-২ কিলোমিটার দেখতে পাই, কিন্তু কুয়াশা থাকলে যেমন ১০০ ফুটের পর দেখতে পাই না, আমাদেরও কাছেও ওটাও এরকমই এই ব্ল্যাক বক্সটা। এই যে কী আউটপুট দেবে আমরা কেউ জানি না। ইভেন এই প্রত্যেকটা মডেল ওরা নিজেদের মধ্যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলছে কি না আমরা তাও জানি না। আমরা ভাবছি ওদের নিজেদের মধ্যে ভাব নেই, কিন্তু হয়তো ওরা নিজেদের মধ্যে একটা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছে। যেটা সঙ্গীত দেখালো, আমাদের ফর্মটা করে ট্রান্সফার হয়ে যায় কিছু নাম্বারে, সেই নাম্বার ট্রান্সফার হওয়ার পর ওরা নিজেদের মধ্যে কোনো সিক্রেট মডেল বার করে কথা বলতে বলতে আলটিমেটলি হিউম্যানের কোনো ক্ষতি করবে কিনা তাও কেউ জানে না। এই জন্য যারা এর মধ্যে একটু সৎ, যারা বানিয়েছে, তার মধ্যে জিওফ্রে হিন্টন বা হ্যাসাবিস বা ক্লডের যে ওনার, এরা বারবার প্রেসিডেন্ট বা প্রত্যেকটা দেশের মানে যারা ডিসিশন মেকার, পলিসি মেকার, তাদের বলছে তোমরা কিন্তু বাউন্ডারি দাও, যেটা সন্দীপ বললো এথিক্সে বাউন্ডারিটা দিতে হবে। এবং বাউন্ডারির মধ্যে মেন যেটা দাও যে আমার মানে বাবা হচ্ছে কিন্তু